হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার মশারি খোলা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন কোন সময়টা। এখন সকাল। তো সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং অল। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার মেয়ে এখনও কেন শুয়ে পড়ে আছে আমি জানি না। কারণ ও সবার প্রথমে উঠে মানে সবাই ঘুমিয়ে থাকবে, বাট ও উঠে সবাইকে জাগাবে আর কি, এরকম ব্যাপারটা। মানে 4:30-5টা নাগাদ ও উঠেই যায়, কিন্তু আজ বাজে এখনও 7টা বেজেই গেছে অলরেডি, কিন্তু ও এখনও ঘুমোচ্ছে। কিছু একটা ব্যাপার হবে, হয়তো রাত্রে একটু জেগেছিল, ওই জন্য সেই ঘুমটা এখন মানে পূর্ণ করে নিচ্ছে। যাই হোক, আমি এখন ওকে উঠানোর চেষ্টা করছি। তো ফাইনালি উঠে গেছে। আর উঠে পড়ে ওকে এইভাবে আমি সকালবেলা তেল মাখাই, এই যে মালিশ করে করে ওকে যে প্যাম্পার্স পরিয়ে রাখি। তো সেখানে প্যান্ট আর প্যাম্পাসের মধ্যে অনেকটাই ফারাক থাকে। প্যাম্পাসে দেখবে কুচি কুচি থাকে, মানে প্যাম্পাস হাগিস যাই হোক, বাচ্চাদের ডাইপারে এই যে পরালে মানে কুচি কুচি দাগ হয়ে যায়, এবং ভাঁজে না, মানে পায়ের ভাঁজে, কোমরের ভাঁজে একটা দাগ হয়ে যায়। তো সেই দাগগুলোও চলে যাবে। তারপর বাচ্চাদের ভালো লাগবে, সকাল সকাল তেল মাখালে যত পায়ে ব্যথা থাকবে সেগুলো দূর হয়ে যাবে আর কি। তার জন্য তেল মাখানো আমি সকাল সকাল মাখিয়ে দিই। আর গরমকাল তো আমি স্নান করার সময় তেল মাখাই না, জাস্ট এমনি মাথায় দিতে হয়, ওই মাথার মানে মাঝখানটাতে দিতে হয়। তো ওখানটায় নিয়ম রক্ষা আমি দিয়ে জাস্ট স্নানটা করাই। কারণ রুক্ষা বলে না, রুক্ষ শুষ্ক স্নান করাতে নেই বাচ্চাদের, তাই দিই। তো মাথাটায় দিই, ওটাই নিয়ম রক্ষা দিয়ে দিই। তার জন্য এখানে আমি সকালবেলায় ওকে ভালোভাবে মালিশ করে করে তেল মাখিয়ে দিই, সর্ষের তেল। চলো, সর্ষের তেলের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, নাহলে আমার মেয়ে এত ছটফট করছে না, আর এত ছটপটে হয়ে গেছে, মানে পায়ে হাতে কখনও ফেলে দেবে একদম, মানে হাত বিছে একদম তেলের বোতলকে উল্টিয়ে দেবে আর কি। এতটাই বদমাশ হয়ে গেছে, এখনও বড়ও হয়নি ঠিক মতো। তো চলো লাগিয়ে দিই ভালোভাবে। আর তারপর মেয়েকে তেল মাখানোর পরে আমি ওকে নিয়ে একটু খেলা করছি। তো একবার করে ওর দাদুভাই আসছে, একবার করে ওর ঠাম্মি আসছে। তো ওর সঙ্গে লেগে লেগে যাচ্ছে। জানোই তো, বাড়িতে বাচ্চা থাকা মানে একটু মানে এর হাতে তার হাতে এরকম হবেই আর কি। তো চলো, এরকম করতে করতে দুপুর হয়েই গেল। তো এখন লাউ ডাঁটাগুলো মানে কুটে নেবো, ঠিক আছে। আর আমাদের এটা দেখো নিজস্ব বাড়ির লাউ ডাঁটা, দেখতেও যেমন আর মানে খেতেও তেমন, আর কালারটাও খুব সুন্দর, সবুজ সবুজ নরম নরম লাউ ডাঁটা, খুব সুন্দর লাগছিল। আর আবার হয়ে গেল বিকেল। তো বিকেলে এবারে এই জামা কাপড়গুলো তুলে আমাকে ভাঁজ করে করে আলমারিতে আজকে রাখতেই হবে, কারণ অনেক দিন থেকে কাপড়গুলো সব পড়েই আছে বাইরে, আমার আলমারিতে মানে একদমই ঢোকানো হয়নি। তো আজকে এগুলো করব। তো চলো, এই করে করে আমার না সারাদিনটা কেটে যায়, মানে ছোটোখাটো কাজের মধ্যে বাচ্চাকে সামলে নিজেকে সামলে নিয়ে আমার সারাদিনটাই কেটে যায়। বড় নেই যে বরের সাথে টাইম পাস করব, তো ও তো কাজে চলে গেছে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে এইরকমই হয়, কাজে না গেলে দুটো খেতেও পাবো না, ঠিক আছে। তো তার জন্যই গেছে, কি করা যাবে। আর বরের জন্য মনটা তো খুবই খারাপ লাগছে, খুবই খারাপ করছে, কি বলবো তোমাদের। তো চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো একটা পরের